এই পৃথিবীতে যত বেশি মানুষ চিনতে পারবা, তত তোমার একা থাকার অভ্যাসটা চলে আসবে। তোমার একা থাকতে ভালো লাগবে, একা চলতে ভালো লাগবে, একা ফিরতে ভালো লাগবে। এই পৃথিবীতে না, তুমি যত বেশি একা থাকতে পারবা, একা চলতে পারবা, একা ঘুরতে পারবা, একা থাকার অভ্যাসটা তৈরি করে ফেলবা, তাহলে তোমার ভিতর ওই ভয়টা থাকবে না যে তোমাকে কেউ ধোঁকা দিবে, তোমার সাথে কেউ প্রতারণা করবে, তোমাকে কেউ সম্মান দিবে না, তোমাকে কেউ পাত্তা দিবে না। এই জিনিসটা তোমার মাথায় আসবে না যদি যে সময় একা থাকো। একা থাকার অভ্যাসটা যদি গড়ে তোলো। একা থাকাটা এটা একটা খারাপ বিষয় না, খারাপ জিনিস না, একটা ভালো বিষয়, ভালো জিনিস। যারা একা থাকে, হাজারো মানুষ ভালো কিছু করতেছে। একা থাকতে চেষ্টা করো। 10 জনের ভিতরে গিয়ে তুমি যদি 10 জনে তোমার পাত্তা নাই দিতে পারে, আর 10 জনে 10 কথা বলছে তোমাকে, তোমার অনেক কষ্ট পাইতে পারো। এই কারণে 10-এর মধ্যে না যেয়ে তুমি একা থাকো, একা থাকার অভ্যাসটা গড়ে তোলো। একা থাকাটা এটা দুর্বলতা নয়, এটা একটা ক্ষমতা, এটা অনেক মানুষের ভিতরে নাই। তুমি যদি এই জিনিসটা শুনতে পারো, তৈরি করতে পারো তোমার ভিতরে, তাহলে তুমি অনেক দূর এগিয়ে যেতে পারো, অনেক দূর। একটা বিষয় হচ্ছে যে এই পৃথিবীতে মানুষকে কখনো সম্মান দিতে যাবে না। সম্মান দিলে ও ভাববো যে তুমি নিশ্চয়ই ওর কোনো খারাপ বা ওর কোনো কিছু করার জন্য এই কারণে ওনাকে মূল্য দিতে যাচ্ছ, তোমাকে আর উল্টাপাল্টা কিছু বলবো। কিন্তু অনেক সময় অন্যর পিছনে কাটিয়েছ, অন্যকে দিয়েছ। এখন এখন নিজের উপরে কিছুটা সময় ব্যয় করো, নিজের উপরে কিছুটা সময় ব্যয় করো। আসলে এই পৃথিবীতে যদি তুমি অন্য মানুষের ভুল ধরতে যাও, তোমার ভুলটা বিশ্রে পাবে না। তোমার ভুলটা বিশ্রে বার করো, অন্য মানুষের ভুল ধরা তোমার দরকার নেই। যদি তুমি অন্য মানুষের ভালো দিকটা খুঁজতে যাও, তাহলে তোমার নিজের ভালো দিকটা তুমি বুঝতে পারবা না। তোমার নিজের ভালো দিকটা বলো। একটা বিষয় হচ্ছে যে তুমি আসলে কোন রাস্তায় আছো, তুমি কিভাবে চলতেছো। সময় অপচয় না করে নিজের উন্নতির দিকে সময় ব্যয় করো, ফলে বর্তমানে যা আছো ভবিষ্যতে একটু বেশি আর উন্নত করতে পারবা। তোমার উন্নতির দিকে তোমার ফলো রাখাটা দরকার। অনেক তো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিছো, অনেক সময় নষ্ট করছো, আর এখন বন্ধ করে দাও। বন্ধ করে দিয়ে নিজের উন্নতির দিকে একটু কাজ করো। তোমাকে একটা কথা বলি, তুমি শোনো। পৃথিবীতে 10টা বন্ধুর চেয়ে একটা কাজের বন্ধু হলে যথেষ্ট। কি হবে তোমার যদি 10টা বন্ধু থেকে তোমার আপদ বিপদে যদি একটা বন্ধুকে না পাও, আর তোমার যদি একটা বন্ধু থাকে একটা সমস্যার সমান মানে শোনার সাথে সাথে তোমার পাশে হাজির, এরকম 10টা 20টা 50টা বন্ধু দিয়ে কোনো লাভ নেই। বন্ধুর মতো বন্ধু হলে একটাই যথেষ্ট। শোনো, একটা জিনিস তো আমরা সবাই জানি যে ভালো লোকে হাঁটলে হয় ভালো, খারাপের লোকে হাঁটলে হয় খারাপ। তুমি এমন বন্ধু বান্ধবের লোকে চলো যে বন্ধু বান্ধব ওরা ভালো কিছু করার জন্য চিন্তা ভাবনা থাকে, চিন্তা ভাবনা করে, সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা করে, পজিটিভ না। এসব বন্ধু বান্ধবের লোকে চলবা না। যারা পজিটিভ বন্ধু বান্ধব আছে, যারা পজিটিভ চিন্তা ভাবনা করে, ওই বন্ধুর সাথে চলাফেরা করবা, তাহলে লাইফে কিছু করতে পারবা। সময় থাকতে সময়কে কেউ মূল্য দেয় না। সময় থাকতে সময় জিনিসটা বোঝে না। যখন সময় চলে যায় তখন সময়ের জন্য অনেক কান্না করে, আর সময় তো ফিরে পায় না। এখন এটাই বলছি যে সময় থাকতে এখনো নিজের মনে করে কাজটা করো। কেননা তুমি যেটা করবে এটা তোমার জন্য করবা, তুমি যে কাজটা করবে এটা তোমার জন্য করবা, অন্য কারোর জন্য না। তুমি আড্ডা, বন্ধু বান্ধব এগুলো সব বাদ দিয়ে দাও। এখন তোমার উন্নতির দিকে, উন্নতির জন্য কিছু একটা করবা। এই জন্য আড্ডা, ফিল্ম দেখা, সময় অপচয় করা সব কিছু বন্ধ করে দাও। তোমার উন্নতির দিকে, উন্নতির জন্য কিছু কাজ করো।
আমাদের আশেপাশে অনেক মানুষ আছে বলে যে এই সময়টা যদি আবার পাইতাম, এই ছোটবেলার মতো যদি সময়টা আবার পাইতাম, তাহলে তো আমার নিজের ভুলগুলা আর করতাম না, বা ভুলগুলা আমি সমাধান করে দিতাম। আসলে যে সময়টা চলে যায় এটা কখনো ফিরে আসবে না, কখনো না। লাখ কোটি কোটি টাকা দিলেও আসবে না। সময়কে মূল্য দাও। সময় কোথায় অপচয় করতেছ, কোথায় ব্যয় করতেছ, এই জিনিসটা তুমি এটা একমাত্র জানো, তুমি বলতে পারবা। আমরা অনেকেই অতীত নিয়ে আমরা চিন্তা করি। দেখো, অতীতে যেভাবে আমরা সময় অপচয় করছি, সময় নষ্ট করছি, সেম ভাবে তো আমরা বর্তমানে তো এই সেম ভাবে আমরা অপচয় করতেছি। ভবিষ্যতে গিয়ে তো আমরা এই জিনিসটা বলবো যে আমরা এই অতীতে আবার এই ভুলগুলো করছি। এখন বর্তমান থেকে শুরু করে দাও, তোমার কাজটা তুমি করে দাও। তোমার সাকসেসের জন্য, তোমার সফলের জন্য, তোমার কেরিয়ারের জন্য তুমি তোমার কাজটা চালিয়ে যাও। আর সময় নষ্ট করো না, আর সময় দোয়াই দিও না। তোমার নিজের কাজটা তুমি নিজে করো, সেরাটা দিয়ে করো, তাহলে তুমি কিছু করতে পারবা। এই পৃথিবীতে সবাই উন্নত জিনিসটাকে সবাই ভালোবাসে। উন্নত বলতে যারা সফল ব্যক্তি তাদেরকে সবাই ভালোবাসে, অসফল ব্যক্তিকে কেউ ভালোবাসে না। তুমি কি তোমাকে সফল একটা জায়গায় নিতে চাও নাকি অসফল একটা জায়গায় নিতে চাও? তুমি যদি দিনকে দিন বছর কি বছর ঘরে ঘরে শুয়ে থাকো, তাহলে তোমার সফলতা আসবে না। তুমি যদি সফলতা আনতে চাও, তাহলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, তোমার সেরাটা দিয়ে পরিশ্রম করতে হবে। তোমার উন্নতির জন্য তুমি কি করলা, কতটুকু করলা, তুমি এটা নিজে চিন্তা করতে হবে। আজকের দিনটা যেরকম গেছে, যেভাবে সময়টাকে অপচয় করছো, কালকে যদি সেমভাবে অপচয় করো, তাহলে তুমি বুঝবে যে তোমার কোনো লক্ষ্য ঠিক নাই, তোমার কোনো ইচ্ছা শক্তি কোনো কিছু নাই। তোমার আজকের দিনটা যদি তোমার অপচয় যায়, তুমি মনোবদ্ধ হবে যে কালকের দিনটা আমি অন্যরকম ভাবে নেব, অন্য কিছু আমি করবো, অন্য কিছু আমি করতে চাই। এই বিষয়টা তোমার মাথায় রাখতে হবে। দেখো, অপচয় করাটা আমাদের একদম এই জিনিসটা অপচয়, সময়টা অপচয় মানেই তো আমাদের জীবন, লাইফ ধ্বংস, সব কিছু ধ্বংস। কারণ একটা দিন চলে গেলে তো আমাদের একটা দিনে আমাদের বয়স বাড়ে। আমরা এখন 17, 18, 20, 22, 25, 30 বয়সে আমরা চাইলে অনেক কিছু করতে পারি। আমাদের হে শক্তি, হে ক্ষমতা আমাদের ভিতরে আছে, আমরা চাইলে অনেক কিছু করতে পারি। এই সময়টা যদি আমরা না করি, আমরা বুড়ো বয়সে গিয়ে কি করব? অন্য মানুষের মতো আমরা সময় জোর দিয়ে বা সময় নষ্ট করে পরে বললাম যে আমার দ্বারা হলো না, আমি পারলাম না, আমার ভাগ্য নাই, আমার কপাল নাই, এই জিনিসগুলো যদি তুমি বলতে থাকো, কিন্তু অন্য মানুষের মতো হয়ে গেল না, অসফল তুমি। কোনো মেয়ের বাবা চায় না যে কোনো অযোগ্য ছেলের কাছে ওর মেয়েটা বিয়ে দেখতে বা ওর মেয়েটা তুলে দেখতে। সবাই চায় যোগ্য একটা মানুষের কাছে ওর মেয়েটা বিয়ে দেওয়ার জন্য, যোগ্য একটা মানুষের কাছে ওর মেয়েটা বিয়ে দেওয়ার জন্য। পৃথিবীর সব মানুষ চায় ওর মেয়েটা ভালো থাকুক, সুন্দর থাকুক, খুশি থাকুক। দেখো, তুমি যদি অযোগ্য হও, তোমাকে তোমার ঘরের মানুষও তোমাকে ভালোবাসবে না, তোমার আশেপাশের মানুষরাও ভালোবাসবে না, তোমার বন্ধু বান্ধবরা তোমাকে ভালোবাসবে না, তোমার আত্মীয় স্বজন যারা আছে তারা তোমাকে ভালোবাসবে না। তুমি যদি অযোগ্য হও, তুমি যোগ্য করে নিজেকে যোগ্য করে গড়ে তোলো, তাহলে তোমাকে সবাই ভালোবাসবে, সবাই ভালোবাসবে। তুমি দেখবে তোমার আশেপাশে যদি ওই ছেলেটার যদি বাবা ঘর হয়, মদখোর হয়, মদ্যপি হয়, ডাকাত হয়, চোর হয়, তাহলে সমস্যা নাই। কেন সমস্যা নাই? ওর কাছে টাকা আছে, চাইলে যে কেউ জিনিস করতে পারে, চাইলে যে কোনো জিনিস করতে পারবে। কিন্তু তুমি যদি ভদ্র, ভালো, একদম সোজা সাজা মানুষ হও, তাহলে তোমার কাছে মেয়ে বিয়ে দিবে না। কেন? তোমার কাছে টাকা নাই, তো সম্পদ নাই, যোগ্য ব্যক্তি না। এই পৃথিবীতে এখন বর্তমানে যোগ্য ব্যক্তি তারই ধরে যার কাছে টাকা আছে। চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, এটা কোনো ম্যাটার করে না। ম্যাটার করে ওর কাছে টাকা আছে, মানুষটার কাছে আমার মেয়েটাকে বিয়ে দিলে ও সুখে থাকতে পারবে। এই পৃথিবীতে সবাই চায় আর মেয়েটাকে ভালো একটা জায়গায় রাখে,
বিয়ে দেওয়ার জন্য। তুমি যদি একটা যোগ্য ব্যক্তি হও, তোমার কাছে সিরিয়াল দেওয়া থাকবে সবার মেয়ে বিয়ে দেওয়ার জন্য। তুমি যদি অযোগ্য হও, তোমার কাছে তোমার আশেপাশেও মেয়ে পাবা না বিয়ে করার জন্য। তুমি যদি দেখো তোমার সময়টা যে জায়গায় অপসর হইতেছে, যে জায়গায় নষ্ট হইতেছে, তুমি এই জায়গা থেকে চলে আসো, একা থাকো, একা থেকে চিন্তা ভাবনা করো তোমার সেরাটা দিয়ে তুমি কি করতে পারো, আর তুমি কত দূর যাইতে পারো, কত দূর যাইতে পারো, তোমার দ্বারা কি কি করা সম্ভব তুমি করতে পারো। একা থাকো, একা থাকলে এই জিনিসগুলো তুমি বুঝতে পারবা, এই জিনিসগুলো তুমি ফিল করতে পারবা। আর কত বসে থাকতা, তোমার সেরাটা দিয়ে তুমি কাজ করো, আর বসে থাকো না। তুমি মেহনত নীরবে করো, তুমি পরিশ্রম নীরবে করো, তুমি কষ্ট নীরবে করো, যেন তোমার সফলতায় সবাইকে তাক লেগে দিতে পারো। সবাই অবাক হয়ে থাকবে যে তুমি সফল হইতে পারছো বা তুমি সফল হয়ে গেছো। দেখো, একটা কথা আছে যে চায়নাতে একটা বাস আছে যেটা 6 মাস করে লালন পালন করার পর ওই বাসটায় একসাথে বড় হয়ে যায়। তো এই বিষয়টা সে মানুষ গাছটাকে দেখে, জানি তুমি 6 মাস এটার পিছনে পরিশ্রম দিলা, শ্রম দিলা, পানি দিলা, এত কিছু দিলা, এটা মানুষ দেখে না। মানুষ দেখে কি গাছটা এত বড় হয়ে গেছে গা 1 সপ্তাহের ভিতরে। তুমি যেবেলা পরিশ্রম করবা, কঠোর পরিশ্রম করবা, নীরবে অনেক শ্রম দিবা, অনেক কষ্ট করবা, তোমার এই জিনিসটা মানুষ দেখবে না, লোক দেখবে না, দেখবে শুধু তোমার সফলতা। তুমি কিভাবে সফল হয়েছ, কষ্ট করে হয়েছ, কত স্বীকার করে হয়েছ, কত ঝড় তুফান আসছিল তোমার উপরে, কত বাধা আসছিল তোমার রাস্তায়, তারপরে তুমি সাকসেস কিংবা সফল হয়েছ। সব মানুষ তোমাকে এগিয়ে দেখবে, তোমার পিছনের এত কষ্ট, এত কিছু, এটা কখনো দেখবে না, তোমার জিজ্ঞাসা করবে না। মানুষ যতক্ষণ তোমাকে কোন সময় ভালোবাসবে তোমাকে জানো, যতক্ষণ ওই মানুষগুলো অন্যায় কাজ করতে থাকে তুমি মুখ বুঝে সহ্য করে নিবা, তখন তোমাকে তোমাকে ভালোবাসবে। তুমি যদি ওদের অন্যায়গুলো নিয়ে যদি একবার তুমি প্রতিবাদ করো, তাহলে এই দিন পর থেকে তুমি মনে করলাম ওদের শত্রু হয়ে যাবা। পৃথিবীতে তুমি আসলে ভালোটা দেখলে যদি তুমি ভালো বলো তাহলে সমস্যা, খারাপটা দেখলে যদি খারাপ বলো তাও সমস্যা। তোমার আসলে অন্য কি করে, অন্য কিভাবে চলে, অন্য কিভাবে খায়, এই জিনিসগুলো যদি তুমি ইয়ে করো, তোমার নিজের সফলের জন্য যে কাজটা করার দরকার, যে পরিশ্রমটা করার দরকার, ওটা খুঁজে পাবা না। মানুষের মতো কাজ করতে দাও, তুমি তোমার একাকিত্বতা ভাবে বা একা থাকার অবস্থায় তুমি তোমার সেরাটা দিয়ে কাজ করো। তুমি কারোর কাছে ততক্ষণই প্রিয়জন যতক্ষণ ওদের তোমার প্রয়োজন। দেখো, এই পৃথিবীতে যতদিন তোমার প্রয়োজন থাকবে অতদিন তোমাকে ভালোবাসবে, তোমার প্রয়োজন শেষ হয়ে গেলে তোমাকে ফুটবলের মতো শর্ট মারবে। পৃথিবীর মানুষগুলো এরকম। এই কারণে বারবার বলা আছে একাকিত্বতায় থাকার জন্য, একা থাকার জন্য, তাহলে তুমি বুঝতে পারবা কোন জায়গায় তুমি ভালো ভাবতেছো, কোন জায়গায় তুমি খারাপ ভাবতেছো। তুমি যদি নিজের থেকে বেশি অন্য মানুষের প্রাধান্য দিতে যাও, তাহলে তোমাকে নিজেকে অনেক ছোট করে ফেলবা। দরকার নাই তোমার তো বেশি প্রাধান্য দেওয়ার জন্য, দরকার নাই তো। ওর যতটুকু পাওয়ার যোগ্য ওরে অতটুকু দাও, অত বেশি দিবা না, কমও দিবা না, যতটুকু পাওয়ার যোগ্য অতটুকু দিবা, তাহলে তুমি ভালো কিছু করতে পারবা। যদি কম দাও তোমার সাথে ওরা রাগ করবে, বেশি দিলে তোমাকে বলবে তুমি ফালতু, তুমি এটা সেটা, কিছু বলতে পারে না। যতটুকু পরিমাণ পাবে অতটুকু পরিমাণ দেওয়ার চেষ্টা করো। পৃথিবীতে চলতে গেলে তুমি যদি সুন্দর মানুষ বিচারো, তাহলে জায়গায় জায়গায় তুমি অনেক ক্ষতি হতে পারে। তুমি সুন্দর একটা মন বিচারো, তাহলে তোমার জীবনটাই পুরা অন্যরকম হয়ে যাবে। এরকমটা তুমি 10 জন বন্ধু থেকে একজন বন্ধুই যথেষ্ট, যদি কাজের হয়। তোমার যাকে তুমি বিয়ে করবা
সুন্দর না হয়ে যদি তার চরিত্র ভালো হয়, তার মন ভালো হয়, তোমাকে ভালোবাসে বেশি, তাহলে তোমার ঘরটা পুরা জান্নাত হয়ে যাবে। তো তুমি তো এটা চাইতে হবে যে সুন্দর একটা মন বিচারো, সুন্দর মানুষ নয়। দেখো, তুমি যদি রাস্তা দিয়ে চলাফেরা করো, তোমার যদি পোশাক আশাক ভালো না থাকে, তাহলে তোমাকে পাত্তা দিবে না, কেউ পাত্তা দিবে না তোমাকে। তোমার যদি টাকা না থাকে, কোনো কিছু নাও থাকে, তুমি যদি ভালো পোশাক পরো, টাই টু লাগে, যদি রোডে চলো, তোমাকে সবাই ভালোবাসবে, তোমাকে সবাই অনেক স্বীকৃতি পাবে, তোমার সাথে সবাই কথা বলার চেষ্টা করবে। পৃথিবীতে সবাই না পোশাকটারে বেশি ফলো করে, আসলে মানুষটাকে কেউ ফলো করে না, সবসময় পোশাকটারে ফলো করে। দেখো, এই পৃথিবীতে যারা চেষ্টা করে তারাই ভুল করে। হ্যাঁ, এই পৃথিবীতে যারা চেষ্টা করে তারাই ভুল করে। ভুল করাটাকে এটাও খারাপ বিষয় না। তুমি একবার ভুল করলে নেক্সট টাইম আবার তোমার জন্য প্রস্তুত হওয়ার জন্য যে ভালোভাবে আমি প্রস্তুতি আমি চেষ্টা করবো, এটা বলতে পারো। একটা বিষয় হচ্ছে যে তুমি সফলতার গল্প করলে সফলতার গল্পই পাবা। তুমি যদি হতাশা আর ব্যর্থতার গল্প পড়ো, তাহলে তোমার সফলতার অনেক রাস্তা খুলে পাবা। কেননা সফলতার মানে সফলতার আর কি গল্প পড়লে অসফলতার অনেক কিছু আছে, ব্যর্থতার অনেক কিছু আছে। ওই জায়গা থেকে তোমার রোধগুলো পাবে যে এই জায়গায় গেলে তোমার এই সমস্যা হইতে পারে, এই ক্ষতি হতে পারে, বা এই জায়গায় গেলে তোমার এই ভালো হইতে পারে। তুমি এটা বুঝতে পারবা, তখনই বুঝতে পারবা যখন তুমি চেষ্টা করবো। চেষ্টা করলেই তুমি ভুল করবা। ভুল থেকে মানুষের শিক্ষা নেয়। ভুল যত বেশি করবা, ভুলের থেকে ভুল হওয়াটা এটা খারাপ বিষয় না, কিন্তু বারবার একই ভুল যদি বারবার 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 হইতে থাকে, এটাই সবচেয়ে খারাপ বিষয়। একটা বিষয় হচ্ছে যে যাদের টাকা আছে তারা আরো টাকা লাগবে, যারা টাকা নেই তারারও টাকা লাগবে, যারা ঘর আছে তারা আরেকটা ঘর লাগবে, যার ঘর নাই তারা আরো ঘর লাগবে। এই পৃথিবীতে তুমি যে জায়গায় কাজ করো, তোমার আরো ভালো একটা পজিশনে কাজ নিচের কাজ। তুমি যে পজিশনে আছো, তুমি চাও তো তোমার থেকে আরো একটু উপর লেভেলে যাওয়ার জন্য। সবাই সবার জায়গা থেকে এই চেষ্টাটাই করে। তুমি এই সময়টাই তুমি সবসাথে মানে নিজেকে সুখী মানতে পারবা। তুমি যে অবস্থানে আছো, যে পজিশনে আছো, তোমার নিচের লেভেলে যে মানুষগুলো আছে, ওই মানুষগুলোর দিক থেকে তুমি দেখো, তাহলে তুমি নিজেকে অনেকটা সাকসেস কিংবা সফল একটা ব্যক্তি মনে করতে পারবা। কিরকম যে ওই মানুষগুলো এত পরিশ্রম করে তোমার জায়গায় আসতে পারে না, তুমি কত সুন্দরভাবে তোমার জায়গায় আসছো। তুমি যদি উপরের লেভেলের মানুষের দিকে যাও, তোমার আবার মন খারাপ হয়ে যাবে যে ইস, আমি কবে যাইতে পারি তাদের লেভেলে, তাদের সমান। আসলে বিষয়টা হচ্ছে, যার গাড়ি আছে প্রাইভেট কার, তার বাস লাগবে, যার বাস আছে তার হেলিকপ্টার লাগবে, যার হেলিকপ্টার আছে তার বিমান লাগবে, যার বিমান আছে তার রকেট লাগবে। পৃথিবীতে একটার পর একটা আমাদের আঁকা থেকেই যায়। আসলে আমরা নিজে যদি চাই, নিজের ভিতরে যদি ইচ্ছা থাকে, আমরা অনেক কিছু করতে পারবো ইনশাআল্লাহ। পাশাপাশি তোমার যদি লক্ষ্য ছোট ছোট করে তৈরি করো, তাহলে লক্ষ্যটা অতি দ্রুত করতে পারবা। আর লক্ষ্য দিয়ে যদি তোমার সেরাটা দিয়ে কাজ করো, লক্ষ্য তুমি ঠিক মতো পৌঁছাইতে পারবা, কিন্তু তোমার সেরাটা দিয়ে করতে হবে। তুমি যদি আজকে একটা করো, কালকে একটা করো, আরেকটা করো, তাহলে তোমার লক্ষ্য কখনো পৌঁছাইতে পারবা না। এই পৃথিবীতে সাকসেসফুল মানুষরা তারা ভিন্ন ভিন্ন কাজ করে না, ওরা একই কাজ ভিন্নভাবে করার চেষ্টা করে, তাহলে সাকসেস কিংবা সফল হয়। অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর এরকম যদি ভিডিও পেতে চান, লাইক শেয়ার করবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।